আমি গেলে যদি মানুষের কষ্ট একটু লাঘব হয় সেটা আমাকে চেষ্টা করতে হবে, আমি যাবো। সেই জন্য বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, চলতি বছরের ডিসেম্বর মাসে তিনি ভারতে অবস্থান থেকে দেশে ফিরবেন। শুধু তাই নয়, তার সঙ্গে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতাও দেশে ফিরে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আত্মসমর্পণ করবেন বলে জানিয়েছেন তিনি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, তিনি স্বেচ্ছায় দেশে ফিরে আদালতের মুখোমুখি হতে চান। দেশে ফিরলে তাকে গ্রেফতার করা হতে পারে, এমনকি প্রাণহানির আশঙ্কাও রয়েছে বলে তিনি মন্তব্য করেন। তাদের তো একটাই চেষ্টা কিভাবে আমাদের মারবে, তারপর আমি বাংলাদেশে যাব, কারণ মানুষের এত কষ্ট সহ্য হয় না। আমি গেলে যদি মানুষের কষ্ট একটু লাঘব হয় সেটা আমাকে চেষ্টা করতে হবে, আমি যাবো। সেই জন্য তবুও তিনি দেশে ফেরার সিদ্ধান্তে অনড় রয়েছেন। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, 2024 সালে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। বর্তমানে তার বিরুদ্ধে বাংলাদেশে বিভিন্ন মামলা চলমান রয়েছে এবং তিনি অনুপস্থিত অবস্থায় দণ্ডিতও হয়েছেন। তবে সাক্ষাৎকারে শেখ হাসিনা তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাখ্যান করেন এবং এসব বিচারিক প্রক্রিয়াকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেন। সাক্ষাৎকারে তিনি আরও বলেন, ডিসেম্বরে দেশে ফিরে তিনি ও তার দলের নেতারা স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পণ করবেন। এই সিদ্ধান্তের বিষয়ে কোনো বিদেশি সরকারের সঙ্গে আলোচনা করা হয়নি বলেও জানান তিনি। বিশ্লেষকদের মতে, শেখ হাসিনার এই ঘোষণার বাস্তবায়ন হলে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা ও উত্তেজনা সৃষ্টি হতে পারে। একই সঙ্গে তার প্রত্যাবর্তন দেশের রাজনৈতিক ও আইনি পরিস্থিতিকে নতুন এক পরীক্ষার মুখে দাঁড় করাতে পারে। এদিকে শেখ হাসিনার এই বক্তব্যের বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আমাদেরকেও তিনি নির্দেশনা দিয়েছেন যে আমরাও যেন সব তার সঙ্গে একসঙ্গে আমরা যারা এখানে অবস্থান করছি আমরা যেন দেশে ফিরে যাই। আমাদের মাননীয় নেত্রী যা কিছু সিদ্ধান্ত নেন বুঝে শুনেই নেন এবং নিউজ ডেস্ক, দৈনিক সকল সংবাদ।